আমার বিশ্বাসটাই হয়ে গেল আমার জীবনের চরমকাল। আমি বিশ্বাস করে আমার বান্ধবীর দুঃখের সময় পাশে দাঁড়িয়েছিলাম, কিছুদিনের জন্য আমার বাসায় ঠাঁই দিয়েছিলাম। সেই বান্ধবী আমার সেই বিশ্বাসের জায়গায় ছুরি বসিয়ে দিল, আমার সংসারটাই ভেঙে তছনছ করে দিল। আমি কখনো ভাবতেও পারিনি এমনটা সে করবে। আমার সুখের সংসার ছিল আমার স্বামীকে নিয়ে, আমরা দুজনকে অনেক ভালোবাসতাম। আমার বান্ধবী অনেক সুন্দর ছিল, স্মার্ট ছিল, তার কথাবার্তা অনেক সাজানো গোছানো ছিল, যেটা আমার মধ্যে ছিল না। আমি ওর মতো অত সুন্দর করে কথা বলতে পারতাম না। ঠিক আছে, সবসময় আমি সংসারী মেয়ে ছিলাম। ও লেখাপড়া করতো, কলেজ করতো। ওর একটা দুঃখের সময় আমি পাশে দাঁড়াই, কিছুদিনের জন্য আমার বাড়িতে ঠাঁই দিই। সেই সময় আমার স্বামীর সাথে ভালো পরিচয় হয়ে যায় ওর, আমি করিয়ে দিই। তাদের মধ্যে এতটাই বন্ধুত্বপূর্ণ হয়ে যায় যেটা আমি কল্পনা করতেও পারিনি এই সম্পর্কটা এত দূরে গড়াবে। সে ছিল জাস্ট আমার বান্ধবী, আমার স্বামীর কেউ না। সেই বান্ধবী আমাকে পর করে আমার স্বামীকে আপন করে নিল। আমার সুখ আমার বান্ধবীর সহ্য হলো না। আমার স্বামী আমাকে অনেকে ভালোবাসতো, যখন যা লাগতো বলা লাগতো না, চোখ মুখ দেখলে বুঝতে পারতো আমি কি চাই এবং কী লাগবে। কখনোই ওর কাছে মুখ পুড়ে কিছু চাইতে হতো না, সব কিছু এনে দিত। আমার বান্ধবী বলতো, তোর সুখের কপাল, তুই মনে মতো একজন মানুষ পাইছিস, আর আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে আঘাত দিয়ে চলে গেল। ঠিক আছে, তুই জিতেছিস, তোর স্বামী অনেক ভালো একজন মানুষ, এর মতো মানুষ হয় না। প্রশংসা করতো, ঠিক আছে, করতেই পারে, আমার স্বামী ভালো বলে করতো। আমি আসলে অতটা গভীরে যাইনি, বুঝিনি। আমার বান্ধবী ভিতরে ভিতরে আমার স্বামীর সাথে সুন্দর একটা সম্পর্ক গড়ে তোলে। তারা বাইরে দেখা করে, বাইরে খেতে যায়, আমাকে কিছুই বলে না, আমি সেটা জানতেও পারি না। মাঝে মাঝে আমার বান্ধবী আমার বাড়ি থেকে চলে যাওয়ার পর দেখি মাঝে মাঝে আমার স্বামীর ফোন আসে, জিজ্ঞেস করলে বলে হয়তো দরকারি দিছে, কোনো কাজে দিছে। আসলে আমি সেটা গভীরভাবে ভাবিনি। ধীরে ধীরে আমার স্বামী বদলাতে শুরু করে, কথায় কথা আমার বান্ধবীকে তুলে আনে। তোমার বান্ধবী ভালো, তোমার বান্ধবী অমুক, সুন্দর, স্মার্ট, মনের মতো মেয়ে। আসলে আমি এটাও মানে সে ভালো। আসলে আমার স্বামীর যে স্বপ্নের রানী হয়ে গেছে সে, আমি বুঝতে পারিনি। আমার স্বামী আস্তে আস্তে আমার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরা শুরু করে। আমার সাথে তেমন কথা বলে না, আমাকে কোথাও আগের মতো নিয়েও যায় না, আমি বললেও নেয় না। বলে ঘরের বউ ঘরে থাকো, বাইরে কি। আগে বলা লাগতো না, আগে সেই নিয়ে যেত, সেই ঘুরতে নিয়ে যেত। ঠিক আছে, আমার স্বামী পুরাই চেঞ্জ হয়ে গেল। আমার সংসারটা যেন ভাঙতে বসেছে। আমি কিছু বললে সে ছ্যাত করে ওঠে, কথায় কথায় বাজে ব্যবহার করে এবং খারাপ আচরণ করে, খারাপ ভাষায় কথা বলে। আমি চোখের পানিতে বালি ভিজাই, আমার সংসারটা কেন এমন হয়ে গেল। তারপর ধীরে ধীরে বুঝতে পারি আমার সেই বান্ধবী হলো আমার সংসার ভাঙার কাল। আমার স্বামীর সবটুকু ভালোবাসা সে নিয়ে গেছে। আমার জন্য আমার স্বামীর ভিতরে আর কিচ্ছু নেই, মায়া নেই, মমতা নেই, কিচ্ছু নেই। আমি মরে গেলেও তার কিচ্ছু আসে যায় না। সে এখন চাই আমি তার জীবন থেকে সরে যাই, সে আমার বান্ধবীকে বিয়ে করুক। আমি একদম কথায় কথায় বলি, তুমি এমন করো কেন, কথায় কথায় আমার বান্ধবীকে তোলো কেন। বলে, তোর এই বিয়ে না করে তোর বান্ধবীর বিয়ে করা উচিত ছিল। আসলে তখন তো বুঝিনি। ঠিক আছে, তখন ওই কথাটা শুনে আমার মনে হয় আকাশ ভেঙে পড়লো মাথায়। কি বলে, যে মানুষটা আমাকে এত ভালোবাসতো, এত কেয়ার করতো, আমাকে ছাড়া সে এক মিনিটও থাকতে পারতো না, কোথাও যেতও না আমাকে রেখে, সেই মানুষটাই কি বলছে আজ। তখন বুঝতে পারলাম আমার সবটা শেষ। আমার স্বামীর ভিতরে আমার জন্য কোথাও কোনো জায়গা নেই, সবটা জুড়ে আমার সেই বান্ধবী জুড়ে আছে। আমার আর এখানে কোনো স্থান নেই। সে কথায় কথায় বলে আমাকে চলে যেতে, আমি কোথায় যাব, কার কাছে যাব। স্বামী ছাড়া বাহিরে গেলে কোনো মূল্য নেই এবং খারাপ বলবে, মুখ বুঝে সবটা সহ্য করে নিই। আর তারা সুন্দর সম্পর্ক চালিয়ে যাচ্ছে। আমার অজান্তে আমার বান্ধবী আমার স্বামীর সাথে, আমার বান্ধবী আমার সাথে কথাও বলে না। সবটা জানার পর কিচ্ছু করার নেই, বেশি অতিরিক্ত করতে গেলে হয়তো আমার সব কিছু হারাবো, সে হয়তো আমাকে ছেড়েই দেবে। এই ভয়ে আমি তার কাছে থাকতে পারবো না। যাই হোক, সে আমাকে ভালো না বাসুক, সে তোমার চোখের সামনে আছে, এটাতেই আমি খুশি। রাত্রে তো বাড়িতে আসছে, এটুকু ভেবেই আমি আমি থেকে যাই তার সংসারে, সবটা মেনে নিই। মেয়েরা আসলে বড় অসহায়, কিচ্ছু করার থাকে না। সবটা মেনে নিয়ে এখনও আছি, জানি না ভাগ্যে কী আছে। এরকম ভুল কেউ কখনো করবেন না, বান্ধবীকে বিশ্বাস করে কখনো সংসারে আনবেন না। সুন্দরী বান্ধবীরা আপনার জীবনের কাল হয়ে দাঁড়াবে, কারণ মেয়েরাই মেয়েদের সুখ সহ্য করতে পারে না।